সম্মানিত ভিউয়ার্স, অনেক আলেম ওলামাকে দেখতে পাচ্ছি তারা বাংলাদেশ জামাত ইসলামী হেরে যাওয়ায় তারা আনন্দ উল্লাস করছেন এবং তারা বলছেন যে তারা হেরে যাওয়ায় আমি খুশি হচ্ছি, আমরা খুশি হয়েছি কারণ মুনাফিকরা হেরে গিয়েছে। আসলে কথাটি হচ্ছে এমন যে কারো সম্পর্কে যদি কোনো মানুষ বাজে মন্তব্য করে এবং কোনো কুৎসি রটনা করে আর সেই কথার প্রভাব বা ওই কাজটি যদি ওই ব্যক্তির ভিতরে না থাকে, ওই কাজটি যদি তাদের মধ্যে না থাকে এবং না করে, তাহলে যে ব্যক্তি কথাগুলো বলবে সে ওই ব্যক্তির দিকেই এই কথাগুলো বর্তাবে। যেমনটি ধরুন, একটা বল আমরা যদি দেওয়ালের দিকে ছুঁড়ে মারি, বলটা কিন্তু দেওয়ালের সাথে থাকবে না, বরঞ্চ দেওয়ালে লাগার পরে নিজের দিকে ফিরে আসবে। এই কথাগুলো অনেকটা এরকমই। বাংলাদেশ জামাত ইসলাম কখনোই মুনাফিকি করেনি এবং করবেও না ইনশাল্লাহ। তবে যারা আজকে আমাদের সম্পর্কে, বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে এই কথাগুলো বলতেছে, তাদের ইতিহাস খুঁজে দেখুন। 1941 থেকে 1971 পর্যন্ত পুরো সময়টার মধ্যে তারা ছিল কংগ্রেসের সঙ্গে, অর্থাৎ তারা ছিল হিন্দুত্ববাদী সরকারের সঙ্গে। আর বাংলাদেশ জামাতে ইসলামী চেয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে সর্বোচ্চ এখানে মুসলমানের বাস, তাই এখানে একটা প্রজাতন্ত্র, ইসলামিক প্রজাতন্ত্র হবে, যার সংবিধান হবে আল কোরআন, জমিন যার হুকুম চলবে তার। এই বিধানই ছিল সাইদ আবুল আলাহ মওদুদ রহমতুল্লাহ আলাই। কিন্তু এনারা এর পুরোটা বিরোধিতা করে তারা কংগ্রেসের সাথে হাত মিলিয়ে আবুল আলাহ মওদুদ রহমতুল্লাহ আলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। তেনার সম্পর্কে অনেক মন্তব্য আপনার থাকতে পারে। তিনি তো বলেন নাই যে আমার যা লেখনী আছে এবং আমার সংগঠনই সঠিক, এই কথা তো তিনি কোথাও বলেন নাই। তবে কেন তার সম্পর্কে এত বাজে মন্তব্য করা হবে? কাজেই আমরা আসুন, আমরা নিজেদের থেকে আমরা সবাই শুধরিয়ে আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি। আগামী যে সময় আছে তখন দেখবেন আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো।